প্রশাসনিকভাবে সাতক্ষীরা জেলা দুটো স্তর উত্তীর্ণ হয়েছে। প্রথমত, সাতক্ষীরা উন্নয়ন একটি প্রক্রিয়ার ধারাবাহিকতার মধ্যে যুক্ত হয়েছে। দ্বিতীয়ত, সাতক্ষীরা জেলাকে এ গ্রেডে উন্নতি করা হয়েছে। একজন মানুষের আন্তরিকতার কারণে প্রশাসনিকভাবে দায়িত্বপ্রাপ্ত সাতক্ষীরার সন্তান ক্যাবিনেট সেক্রেটারি জনাব আব্দুর রশিদ সাহেবের চেষ্টায়, আন্তরিকতার চেষ্টায় আজকে সাতক্ষীরা প্রথম শ্রেণীর জেলায় উত্তীর্ণ হয়েছে। এই প্রথম শ্রেণীর জেলায় উত্তীর্ণ হওয়ার কারণে সাতক্ষীরা উন্নয়নের ক্ষেত্রে, বাজেটের ক্ষেত্রে অগ্রগণ্য হিসেবে বিবেচিত হবে। এখন সাতক্ষীরার জন্য সবচেয়ে যেটি বেশি প্রয়োজন সেটি হলো সাতক্ষীরা দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা জেলা। সেই জেলাকে এবং সেই অঞ্চলটাকে সুনির্দিষ্টভাবে আরো পরিকল্পনার মধ্যে আনতে গেলে এলাকায় দরকার একটি প্রশাসনিক কাঠামো, অর্থাৎ আমরা যাকে বলতে পারি সরকারের বিভিন্ন অঞ্চলে অনুন্নত অঞ্চলগুলোকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করেছে না, হাওড় উন্নয়ন বোর্ড, পার্বত্য অঞ্চল নিয়ে বোর্ড, ঠিক তেমন ভাবে দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল তথা উপকূলীয় অঞ্চলের জন্য একটি বোর্ড গঠন হওয়া জরুরি। এবং এই বোর্ডের দুইটা অঞ্চল আলাদা থাকা দরকার। একটি হলো দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল, একটা হলো দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চল। তো এলাকার মানুষ, সাতক্ষীরার মানুষ মনে করে প্রশাসনের এই সর্বোচ্চ ব্যক্তি, প্রশাসনের অন্যদেরকে এই বাস্তবতাকে উপলব্ধি করিয়ে উপকূলীয় বোর্ড প্রতিষ্ঠার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখবে। উপকূলীয় বোর্ড গঠন হওয়ার পরে যে কাঠামোটি তৈরি হবে, সেই কাঠামো উন্নয়ন কাঠামো থেকে বর্তমান রাষ্ট্রের উন্নয়ন যে কাঠামোটা, সেই কাঠামোর একটি অংশ হিসেবে বাজেট পরিকল্পনা, ডেভেলপমেন্ট পরিকল্পনা সবকিছুর জন্য সেই অথরিটি ক্ষমতা প্রাপ্ত হবে এবং অথরিটি আর্থিকভাবে স্বনির্ভর হয়ে গড়ে উঠবে। সে কারণে সাতক্ষীরা সহ উপকূলীয় অঞ্চলের এই দুর্যোগ প্রবণ যে অঞ্চলটি, যে অঞ্চলের মানুষের জীবন জীবিকা যেমন ঝুঁকিতে, একইভাবে এই অঞ্চল আবার উর্বরতার দিক দিয়ে দেশের অন্য অঞ্চল থেকেও উন্নত। ফলে এই অঞ্চলকে একটি স্ট্রাকচারাল প্রশাসনিক কাঠামো আনার জন্য এবং সেই কাঠামোর মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা গড়ে তোলার জন্য অবশ্যই আমাদের প্রত্যাশিত দাবি যে উপকূলীয় বোর্ড গঠন করতে সরকার আন্তরিক হবেন।